হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলের নুডলস রান্না করা ট্রাই করব। যদিও আমি প্রফেশনাল না, তাও আমি ট্রাই করব। এই নিয়ে থাকছে আমার আজকের এই ছোট ভিডিওটিতে। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ, রসুন, গাজর আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এছাড়াও আরও আমি নিয়েছি টমেটো, রেড ক্যাপসিকাম আর নর্মাল মরিচ। এরপর চুলায় তেল বসিয়ে দিয়ে তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা তা দেখার জন্য চুলায় কয়েকটি পেঁয়াজ দিয়ে দেখে নেব। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে রসুনগুলো দিয়ে দেবো, আর রসুনগুলো হালকা ভাজা ভাজা হওয়ার সাথে সাথেই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। নুডলসে প্রপার রেস্টুরেন্টের টেস্ট আনার জন্য আমি চিকেন ইউজ করব। চিকেনটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে চিকেনগুলো আমি হালকা ভাজা ভাজা হওয়ার জন্য দিয়ে দেব। মাংসটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে, গাজর যেহেতু অন্যান্য সবজি থেকে সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তাই গাজরগুলো আমরা একটু পরে দিয়ে একটু হালকা মিক্স করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব। সব কিছু সিদ্ধ হতে হতে চলে আসি অন্য স্টেপে। এখানে আমি নুডলসের প্যাকেটের ভিতর থাকা মশলাগুলো পানির সাহায্যে একটু মিক্স করে নিছি। এরপর আমরা মাংসটা একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায় আর প্রপারলি সিদ্ধ হয়। এরপরে এই তো অন্য একটা ফ্রাই প্যানে এখানে আমি একটু 3টা ডিম নিয়ে নিছি। ডিমের উপরে আমি যে মশলাটা পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম সেই মিক্সটা করে নিছি যাতে ডিমের মধ্যেও পারফেক্ট একটা মশলার ফ্লেভার আসে। এরপর নুডলসের মশলাটা আরও মজাদার বানানোর জন্য একটু সস ইউজ করব। কালারটা সুন্দর আসার জন্য হওয়ার একদম আগ পর্যায়ে টমেটো, রেড ক্যাপসিকাম আর মরিচ দিয়ে দিব। এতে করে সবজিগুলো ওভার কুকড হওয়ার কারণে কালার নষ্ট হবে না। এরপর এখানে সয়া সসও ইউজ করে ফেলতেছি। এখানে আমি পরিমাণ মতো একটু সয়া সস দিয়ে নিছি। সয়া সস দেওয়ার পরে এখানে আমরা যে নুডলসের মশলা যে পানির সাথে মিক্স করে রাখছিলাম সেটা দিয়ে দিব। সব কিছু দেওয়া শেষ। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখেন মাশাআল্লাহ, আমার নুডলসের মশলার কালারটা অনেক সুন্দর আসছে। আর এটার স্মেলটা আরও বেটার করার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে নিছি। আর যে আমরা ডিমগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই দেখেন আবার রান্নাঘরে কাজ করতেছি কিনা এটা দেখার জন্য আমাদের রাফামণি চলে আসছে। তারপর আর কি সব কিছু সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। ও এখন লবণ ঠিক মতো হয়েছে কিনা এটা চেক করার জন্য আমাদের মেইন মাস্টার শেফ আসছে। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। নুডলস সিদ্ধ করার স্টেপে চলে যাব। এখানে আমি পানি বসায় দিছি। পানির মধ্যে এই তো নুডলসগুলো দিয়ে দিলাম। এরপর নুডলসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য একটা নুডলস উঠিয়ে একটু হাত দিয়ে চেপে দেখে নিব। হ্যাঁ, ডান, আমাদের নুডলস সিদ্ধ করা। নুডলসগুলো যাতে একটার সাথে লেগে না যায় তাই নামানোর সাথে সাথে একটু ঠান্ডা পানি দিয়ে নেব। এই তো আর একটু পরই হচ্ছে গিয়ে নুডলসগুলো এখন মশলার সাথে জাস্ট মিক্স করার পালা। আর তারপরই হয়ে যাবে আমাদের মজাদার নুডলসগুলো হওয়ার একদম লাস্টের দিকে আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিছি স্মেলের জন্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ নুডলসটার টেস্ট অনেক ইয়াম্মি হয়েছিল। যারা খেয়েছে সবাই বলছে অনেক মজা হয়েছে। তো আমার নুডলস রান্নার ভিডিও ছিল এই পর্যন্তই। কথা হবে আবার অন্য কোনো ব্লগে। এই পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।